ইউটিউবে সফল হওয়ার জন্য আমরা ইউটিউবে আসি, কিন্তু আমরা দেখা যায় যে শুরুতেই এইরকম কিছু কন্টেন্ট নিয়ে কাজ করি, দেখা যায় আমরা সফল হতে পারি না। দীর্ঘদিন কাজ করার পরেও সফল হতে পারি না, কারণ বর্তমান যুগে ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর কিন্তু বহুত হয়ে গেছে। সো এই জন্য কিন্তু আমরা ইউটিউব প্ল্যাটফর্মে আসলে আমরা টিকে থাকতে পারি না। সো আজকে আমি আপনাদেরকে বেশ কিছু টপিকে ধারণা দেব, কোন ধরনের ভিডিওগুলো আপনি তৈরি করেন দ্রুত গেইন করতে পারবেন, দ্রুত চ্যানেলটাকে র্যাঙ্ক করতে পারবেন এবং আপনার দ্রুত একটা সফল ইউটিউবার হিসাবে ইউটিউব জগতে ক্যারিয়ার করতে পারবেন। তো সেজন্য অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকবে। বরাবরের মতো আমি আছি রুদ্র, আপনার চ্যানেল RudroBangla ইউটিউব চ্যানেল। এই চ্যানেল থেকে প্রতিনিয়ত আমরা ইউটিউবের বিভিন্ন টিপস অ্যান্ড ট্রিক্স দিয়ে থাকি। আশা করব নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো বেশ কিছু চ্যানেলের নাম আমি নোট করে রেখেছি এবং সেগুলা কীভাবে আসলে করবেন, কী করতে হবে, সকল বিষয় থাকবে আজকের ভিডিওতে। তো প্রথমে আমি যে চ্যানেলটার নাম বলবো সেটা হচ্ছে রিভিউ চ্যানেল। বর্তমানে দেখবেন যেন অনেক পপুলার এবং জনপ্রিয় চ্যানেল রয়েছে, বিভিন্ন গ্যাজেট রিভিউ করে। তো বিভিন্ন গ্যাজেট থেকে রিভিউর ক্ষেত্রে সবচেয়ে বেশি যে জনপ্রিয়তা অর্জন করতে সেটা হলো স্মার্টফোন রিভিউ। আপনি একটা স্মার্টফোন স্ক্রিন থেকে দেখালেন বা পাশ থেকে দেখালেন বা আনবক্সিং করে দেখালেন বা নতুন একটা ফোন কিনে দেখালেন, অথবা একটা শোরুমে গিয়ে একটা ফোন আপনি দেখালেন এবং সেই ফোনটা ইনডিসেসে রিভিউ করলেন, দাম থেকে শুরু করে এটা আবে যাবে, বুঝতে পারছেন কীভাবে রিভিউ করতে হয়। অর্থাৎ রিভিউ করতে যা যা লাগে সকলভাবে সুন্দরভাবে রিভিউ করেন। বর্তমান যুগে একটা ফোন যদি একটা স্মার্টফোন কিনেন, সেক্ষেত্রে কিন্তু আগে ইউটিউবে সার্চ করেন যে স্মার্টফোনটার প্রাইস কত, দাম কীরকম, কোন দেশ থেকে উৎপন্ন হচ্ছে, বাংলাদেশে কবে আসবে, ইন্ডিয়াতে কবে লঞ্চ করবে, ইত্যাদি ইত্যাদি বিষয় কিন্তু। সো স্মার্টফোনের রিভিউতে যারা কাজ করে তারা কিন্তু খুব দ্রুত এবং সহজেই আপনার দেখা যায় সফল হওয়া যায়। এছাড়া আরেকটা জিনিস রয়েছে, সেটা হলো মোটরসাইকেল বা মোটর বাইকে যদি রিভিউ করেন সেক্ষেত্রেও কিন্তু আপনার দ্রুত সফল হওয়ার সম্ভাবনা থাকবে অনেক বেশি। আমি 7টা টপিক বা 7টা ক্যাটাগরির ভিডিও আমি আলোচনা করব। দ্বিতীয় যেটা রয়েছে সেটা হলো যে ইটিং চ্যানেল। বর্তমান সময়ে মানে বেশ কিছু বা আনকমন কিছু খাবার খাই এবং সেই খাবারগুলা একটা চ্যানেলে আপলোড করে, রান্না করা থেকে শুরু করে বা দেখা যায় এমনিতেই অনেকগুলা ফিশ রয়েছে বা ভেজিটেবল রয়েছে বা আদার এটা বা যেটাই খাই না কেন সেটাই যদি একটা ভিডিও করে আমি চ্যানেলে আপলোড করেন, তাহলে কিন্তু দেখা যাবে যে আপনি দ্রুত গেইন হতে পারবেন না, কারণ এইসব ধরনের চ্যানেলগুলো মার্কেট প্লেসে খুব কম রয়েছে। এই যে কন্টেন্টগুলো বা যে চ্যানেলগুলো মার্কেট প্লেসে কম রয়েছে সেগুলো কিন্তু দিয়েই কিন্তু দ্রুত সফল হওয়া যায়। তৃতীয় যেটা রয়েছে সেটা আমি একটু আগে বলেছিলাম, কুকিং চ্যানেল বলতে আমরা একটা জিনিস রান্না করলাম, খুব সুন্দরভাবে কীভাবে রান্না করতে হবে। সাপোজ ধরেন আপনার কীভাবে রসগোল্লা তৈরি করতে হয়, কীভাবে আপনার একটা নুডলস রান্না করতে হয়, মানে ব্যতিক্রম ধর্মী কিছু, আপনি যেটা সচরাচর সবাই করে ওই রকম যদি দেখালে হবে না, কিছু ইউনিক দেখাতে হবে আপনাকে। সো একটা জিনিস রান্না করলে সেটা খুব সুন্দরভাবে উপস্থাপনা করে আপনার চ্যানেলে আপলোড করলেন, সেখান থেকে দ্রুত ভিউজ আসে এবং সেই চ্যানেলগুলো কিন্তু মার্কেট প্লেসে খুব কম রয়েছে, যেহেতু এখন দিন দিন বেড়ে যাচ্ছে, তবে এখনও কিন্তু তার এগুলো চ্যানেলের জনপ্রিয়তা অনেক রয়েছে। 4 নম্বর সেটা হলো যে অ্যানিমেশন ভিডিও। সো অ্যানিমেশন ভিডিওগুলো মার্কেট প্লেসে খুবই কম রয়েছে, বাংলাদেশে খুব কম রয়েছে, তবে ইন্ডিয়াতে অ্যানিমেশন ভিডিওগুলো মোটামুটি ভালো। যেমন একটা অ্যানিমেশন তৈরি করলেন, সেখানে আপনি পিছন দিক দিয়ে ভয়েস দিলেন, ভয়েস দেওয়ার পর সেটা আপনি আপলোড করতে পারেন আপনার চ্যানেলে। এগুলো কখনো কপিরাইট ক্লেম স্ট্রাইক কখনো আসবে না। যেমন 3D অ্যানিমেশনও করতে পারেন, আবার 2D অ্যানিমেশনও করতে পারেন। তবে বর্তমানে জনপ্রিয়তা হয়ে আসছে আস্তে আস্তে 3D অ্যানিমেশন, তবে সচরাচর বেশিরভাগই দেখতে পারবেন যে মার্কেট প্লেসে 2D অ্যানিমেশন রয়েছে। তবে অ্যানিমেশন ভিডিওগুলো এখন খুবই জনপ্রিয় এবং সেগুলো কিন্তু দ্রুত ভিউজ আসে এবং সেগুলো কিন্তু বাচ্চারা থেকে শুরু করে সকলে এগুলো দেখে। আচ্ছা, 5 নম্বর যে বিষয়টা রয়েছে সেটা হলো আর্ট। আপনি যদি ভালো কিছু অঙ্কন করতে পারেন, তাহলে আপনি সেটা ভিডিও করেন এবং সেটা আপনার চ্যানেলে আপলোড করেন। এই আর্ট চ্যানেলগুলো খুবই কম রয়েছে বাংলাদেশে এবং ইন্ডিয়াতে। সো এই ধরনের কারো কাজ যদি আপনি জানেন বা পারেন বা করতে পারেন, তাহলে আজকে বা এখন থেকে সেগুলা ভিডিও করেন, উপস্থাপনা করেন এবং সেগুলো আপনার চ্যানেলে আপলোড করেন। 6 নম্বর যে বিষয়টা রয়েছে, মহিলাদের কোনো কিছু দেখানোর ক্ষেত্রে সবচেয়ে বেশি যেটা আসে সেটা হলো যে মেকআপ, কীভাবে মেকআপ করতে হয়, কীভাবে সাজগোজ করতে হয়, এই ধরনের চ্যানেলগুলো
খুবই জনপ্রিয়। এবং শেষে যেটা রয়েছে সেটা হলো বাচ্চাদেরকে স্মোকিং শেখানো। আপনার ঘরে একটা বাচ্চা রয়েছে, অনেক সময় দেখা যায় কাজের ব্যস্ততার কারণে সে স্পোকেনটা আসলে ওইভাবে হাতে ধরে শেখাতে পারেন, তবে আপনি যদি একটা ভিডিও রেডি করেন সেই ভিডিওগুলো যদি সে বাচ্চাদেরকে দেখায় সেখান থেকে কিন্তু শিখতে পারে। সচরাচর ফ্যামিলিতে এখন এরকমই দেখা যায় যে ইউটিউব থেকে বাচ্চাদেরকে একটা ভিডিও প্লে করে তার সামনে দিয়ে রাখছে, সে শুনতে আসছে এবং সাথে সাথে উচ্চারণ করতে আসছে। সো আমি যে 7টা চ্যানেলের কথা বললাম সেই 7টা চ্যানেল বর্তমানে আপনি যদি এগুলো ক্যাটাগরি অনুযায়ী তৈরি করেন, আপনার যেটা ভালো লাগে এর মধ্যে সেটাই করেন, তবে কন্টিনিউ করতে হবে এবং এখানে থেকে ইউনিক কিছু আপনাকে দেখাতে হবে, তাহলে আশা করি দ্রুত সফল হতে পারবেন। এবং দেখা যায় 3 মাস যদি আপনি কাজ করেন, আমি নিশ্চিত বলতে পারি 3 মাস কন্টিনিউ কাজ করে গেলে 50-60টা ভিডিও আপলোড করলে সেখানে মনিটাইজেশন পাবেন এবং সেখান থেকে টাকা ইনকাম করা সম্ভব। তো ধন্যবাদ সকলকে, এই ছিল মোটামুটি ভিডিও। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, পরে এসে বলবো নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সকলকে।